গুড়া ভালোবাসার পরীক্ষা নিল নেহার প্ল্যান অনুযায়ী গুন্ডা ভাড়া করে এলার। তাহলে কি এবার গুড়ার ভালোবাসার পরীক্ষা জিতেছে এলা? তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এলা তার মাকে বলে, মা তোমাকে আমার মাথা দিব্যি রইল, বলো তুমি দলিল কাকে দিয়েছ? তখন এলার মা মৈনাককে দিকে হাত আঙ্গুল দিয়ে বলে, আমি মৈনাককে দলিলটা দিয়েছি। যা শুনে পুরো অবাক হয়ে যায় মৈনাক এরকম ভান করতে থাকে। অন্যদিকে আলিয়া বলতে থাকে, বাহ আপনি তো ভালোই নাটক সাজিয়েছেন, আপনার সাহস তো কম নয়, আপনি নিজে ভেসে গিয়েছেন আর আপনি আমার হাজব্যান্ডকে ভাসাচ্ছেন। এলার মা তখন বলে, বিশ্বাস করো আমি কোনো ভুল বলছি না। তখন কিভাবে মৈনাককে দলিলটা দিয়েছে সমস্ত কল্পনা করতে থাকে আর সত্যি ঘটনা খুলে বলতে থাকে সবার সামনে। যা শুনে এলা তো অবাক হয়ে যায়, বলছে, মা এটা তুমি কি করে করলে? তুমি আর কোনো মানুষ পেলে না, এরকম একটা ক্রিমিনালকে তুমি দলিলটা দিয়ে দিলে? মৈনাক তখন বলে, দেখেছেন তো আপনার মেয়ে আমাকে জানা তাই বলে অপমান করছে, ক্রিমিনাল গুন্ডা বলে অপমান করছে। তখন মেঘনা উঠে, মেঘনা বলে, শোনো ওরা না খুব অনেস্ট সৎ লোক এবং সিম্পল লোক, ওরা কখনোই মিথ্যা কথা বলে না, বুঝতে পেরেছ? তখন এলা মৈনাকের কলা চিপে ধরে বলুন মৈনাক স্যার আপনি কেন এটা করলেন? মৈনাক তখন বলে, এলা তুমি আমাকে এসব কি বলছো? সবার সামনে আমাকে কেন দোষারোপ করছো? তখন এলা বলে, আর কেউ না জানুক, আমি তো জানি আপনি কত বড় ক্রিমিনাল, আমার থেকে আপনাকে ভালো না কেউ চিনে না, বলুন আপনি কেন এমন করলেন? তখন আলিয়া চলে আসে। আলিয়া এসে হাতটা ছাড়িয়ে দেয় এলার, বলছে, এলা বৌদি তোমার সাহস কী করে হয়? তুমি আমার হাজব্যান্ডকে দোষারোপ করছো? আচ্ছা তুমি প্রমোটারকে জিজ্ঞাসা করো যে বাড়িটা আমার হাজব্যান্ড কিনেছে কিনা, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। তখন নালিয়া প্রমোটারকে বলে, আচ্ছা এই বাড়িটা কি আমার হাজব্যান্ড কিনেছে? তখন বলে, না তো, ওনাকে তো আমরা এই প্রথম দেখলাম। আপনারা কেন বুঝতে পারছেন না? বারবার বলছি এই বাড়িটা একজন ম্যাডাম কিনেছে, সেই এখানে মল দিবে, বুঝতে পেরেছেন? ওনাকে কেন বলছেন? ক্রেশ তখন বলে, আগে তো বাড়িটাকে আটকাতে হবে, তারপর কে ভুল কে সঠিক সেটা না হয় পরে দেখা যাবে। তখন প্রমোটাররা বলে, আমাদের কাছে কোর্টে অর্ডার রয়েছে, এই বাড়ি দখল করার অর্ডার রয়েছে। তখনই মেঘনা এলাকে বলে, এলা বৌদি তাড়াতাড়ি দাদাকে ফোন করো, সেই পারে একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে। এলা তখনই মিস্টার সেনকে ফোন করে, কিন্তু মিস্টার সেন তো নেহার কথা অনুযায়ী সে বারবার শুধু নেহার কথাই ভাবছে। নেহালাকে বলেছিল ও তোমাকে ভালোবেসে ফেলেছে, এর জন্য চলে যাচ্ছে না তোমার জীবন থেকে। তাহলে 4 মাস পরে কেন যাবে, এখন কেন যাচ্ছে না? গুড়া তখন বলে, না না এটা আমি বিশ্বাস করি না, এলা আমাকে কিছুতেই ভালোবাসতে পারে না। তাহলে কি অজান্তে আমি ওর জীবনে জড়ে যাচ্ছি? না না এটা কিছুতেই হতে পারে না, আমি ভুল করে এলার জীবনটা নষ্ট করতে পারি না। আমি চাই না আমার মার মতো জীবন অন্য কোনো মেয়ের হোক, এটা আমি কিছুতেই করতে পারবো না। আমাকে এলার সঙ্গে কথা বলতেই হবে। এলা আমার জন্য অনেক করেছে, আমার ব্যবসা বাঁচিয়েছে, আমার পরিবারের মান সম্মান রক্ষা করেছে, অনেক করেছে, ওকে আমি কখনই ঠকাতে পারবো না। হ্যাঁ এলাকে আমার পরীক্ষা করতেই হবে। যদি জানতে পারি পরীক্ষা করে এলা আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে, তাহলে এলার জীবন থেকে আমি চিরতরে চলে যাব। আর আড়াল থেকে সব শুনছে নেহা। নেহা তো অনেক খুশি হয়ে যায়, বলছে, ইয়েস ফাইনালি আমার কাজটা হয়ে গিয়েছে। তবে এটা ঠিক হলো যে আমার কিছুই করা লাগলো না তাদের দুজনের মধ্যে। এবার গুড়ার জীবন থেকে এলাকে সরিয়ে দিবে, এটা বলে নেহা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে এলার বাড়িতে প্রমোটাররা কিছুতেই যাচ্ছে না। এরা তো ফোন করে যাচ্ছে গুড়াকে, গুড়া তো ফোন রিসিভই করছে না। প্রমোটার এলাকে বলছে, শুনুন যতই ফোন টোন করেন না কেন কোনো লাভ হবে না, আমাদের 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, যদি বাড়ি খালি না করেন না তাহলে বুলডোজার এনে বাড়ি একদম খালি করে গুড়া করে দেবো, বুঝতে পেরেছেন? অন্যদিকে এলা তো চলে এসেছে গুড়ার কাছে। এলা তো রাগান্বিত হয়ে যায় গুড়ার উপর, বলছে, আপনি এখানে বসে আছেন, আপনাকে আমি সে কখন থেকে ফোন করে যাচ্ছি, আপনি তো আমার ফোন তুলছেনই না, কি হয়েছে আপনার, কেন ফোন তোলেননি? জানেন আমি কত বড় বিপদে পড়েছি, এজন্যই ফোন দিয়েছি। ক্রেশ তখন বলে, হ্যাঁ দাদাভাই বৌদি না অনেক বিপদে পড়েছে, বৌদিদের বাড়ির দলিটা না মৈনাক আছে না, মৈনাক দলিটা চুরি করে নিয়েছে, জবরদখল করতে প্রমোটটা চলে এসেছে, দাদাভাই তোর না হেল্প দরকার। এলা তখন বলে, হ্যাঁ মিস্টার সেন, আমাদের বাড়ি মৈনাক স্যার না মায়ের কাছ থেকে মিথ্যে কথা বলে দলিলটা নিয়ে নিয়েছে আর ফেরত দেয়নি। এখন প্রমোটার এসে বাড়ি দখল করছে, আমাদের বাড়িটা বাঁচানো দরকার, যে করেই হোক কোর্টের অর্ডার আনানো উচিত, এর জন্যই আমি আপনার হেল্প চাচ্ছি। এদিকে ক্রেশও সে একই কথা বলতে থাকে। রাগান্বিত হয়ে যায় গুড়া, বলছে, ক্রেশ কেন রিকোয়েস্ট করছিস? আমি আমার ওয়াইফকে হেল্প করবো কি করবো না সেটা আমার ব্যাপার, আমি কি তোর কাছ থেকে শিখবো? ভবিষ্যতে এরকম উপদেশটা আর কখনোই দিবি না, বুঝতে পেরেছিস?
তখন ক্রিস খুব মন খারাপ হয়ে যায়, ওখান থেকে চলে যায়। এলা যা দেখে অবাক হয়ে যায়, বলছে মিস্টার সেন আপনি ক্রিসের সঙ্গে কেন খারাপ ব্যবহার করলেন? ও তো আমাকে হেল্প করার জন্যই বলছে। তখন গোরা বলে শুনুন, আমি আপনাকে হেল্প করব কি না করব আমি ওর কাছ থেকে শুনবো না। এলা তখন বলে আপনি এরকম করে কেন কথা বলছেন? আপনি আমাকে হেল্প করবেন না বললেই তো পারেন, তাহলে এরকম খারাপ ব্যবহার করার কি দরকার রয়েছে? আমি যে কোনো একটা ব্যবস্থা করে নিব, ঠিক আছে? তখন গোরা বলে কি ব্যবস্থা করবেন আপনি? একজন ভালো লয়ার দরকার, যেটা আমার কাছে রয়েছে। আপনার বাড়ি আমি ফেরত দিতে পারি, দলিল ফেরত দিতে পারি, অথবা যে আপনার কাছ থেকে নিয়েছে, অথবা দলিলটা আপনাদের কাছ থেকে যে মিথ্যা কথা বলে নিয়েছে তার কাছ থেকে না টাকা দিয়ে কিনে দিতেও পারি। তবে তার বদলে আমাকে একটা শর্ত দিতে হবে, একটা কথা দিতে হবে। কথাটা হচ্ছে আপনি আপনার বাড়ির দলিল পাবেন, আর তার বদলে আপনি আমার জীবন থেকে চলে যাবেন। যা শুনে এলা অবাক হয়ে যায়। এলা বলে পারবো না, আপনি আমাকে সাহায্য নাই করতে পারেন, তার বলে এজন্য আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না, বুঝতে পেরেছেন? গোরা তখন বলে আমি আপনাকে ব্ল্যাকমেল করছি না, যেটা সত্যি সেটাই বলছি। কেন মিথ্যা সম্পর্কে জড়ে যাবেন? এটা তো একটা কন্ট্যাক্ট ম্যারেজ, 4 মাস পরে তো আপনি এমনিতেই চলে যাবেন। এরা তখন বলে 4 মাস পরেই যাব, এর আগে নয়, বুঝতে পেরেছেন? গোরা তখন বলে কেন, কিসের স্বার্থে চলে যাবেন? কিসের স্বার্থে যাবেন না? আমি তো আপনাকে অনেক অপমান করেছি, অনেক হিউমিলেট করেছি, তাহলে কেন থেকে যাবেন? তখন এলা বলতে থাকে আমি যে কেন যাচ্ছি না আপনার সেটাই বুঝতে পারছেন না, কারণ আমি আপনাকে ভালো এটুকুই বলে আর বলতে পারে না যে ভালোবাসি। গোরা তখন বলে বলুন কি বলতে চাচ্ছেন? আপনি আমাকে ভালোবাসেন তাই না? তখন এলা বলে আমি আপনার ভালো চাই মিস্টার সেন। কেন আপনি আমার ভালো চান? আমি তো আপনাকে কম অপমান করিনি, আর আমি মিথ্যে সম্পর্কে বিশ্বাসী নই, প্রেম ভালোবাসা বিয়েতে বিশ্বাসী নই, তাহলে আপনি কেন থেকে যাবেন? এলা তখন বলে হ্যাঁ আমি থেকে যাব, কিন্তু আমি কখনোই 4 মাস আগে যাব না, বুঝতে পেরেছেন? এতে যদি আপনি আমার হেল্প করতে না হয় না করবেন। এটা বলে এলা যখন চলে যেতে চায় তখন গোরার এলার হাতটা শক্ত করে ধরে বলছে আসুন আপনি আমার সঙ্গে আসুন। এই বলে গোরা এলাকে টানতে টানতে নিয়ে যায়। আড়াল থেকে নেহা সব দেখতে পায়। নেহা দেখে অনেক খুশি, বলছে যাও এলা। যখন গোরা জানতে পারবে যে তুমি গোরাকে সত্যি ভালোবেসে ফেলেছ, তখন তোমার ভালোবাসা উপরে ফেলে দিবে গোরা, যেমন করে একদিন ফেলে দিয়েছিল আমার ভালোবাসা। তখন বুঝতে পারবে ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় তাহলে কেমন লাগে, সেটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। এটা বলে নেহা খুশি হয়ে যায়। এদিকে গোরা নিয়ে এসেছে গাড়ির সামনে, সে ড্রাইভ করবে, কিন্তু মাতাল অবস্থায় রয়েছে গোরা। এলা কিছুতে যেতে দিবে না গোরাকে, বলছে না মিস্টার সেন আপনি এভাবে ড্রাইভ করতে পারবেন না। তখন গোরা রাগান্বিত হয়ে যায়, বলছে হ্যাঁ আমি অবশ্যই ড্রাইভ করব, সেটা আপনার কি সমস্যা? তখন এলা বলে মাতাল হয়ে ড্রাইভ করে একটা ক্রাইম মিস্টার সেন, এর জন্য আমি আপনাকে ড্রাইভ করতে দিতে পারি না। গোরা তখন বলে আমি তো বলছি যে আমি এভাবে গাড়ি চালাবো, তাতে আপনার কি? আপনি আমার কে হন? এলা তখন বলে আমি আপনার স্ত্রী হই মিস্টার সেন। তখন গোরা বলে কিসের স্ত্রী? এই তো 4 মাস রয়েছেন, এর জন্য আপনি এত বাহাদুরি কেন করছেন? আপনার কথা আমি মানব না, আমি গাড়ি ড্রাইভ করবই। এই বলে গোরা গাড়িতে উঠে পড়ে, আর তখন মনে মনে বলে এরা যদি আমার সঙ্গে যায় তাহলে মনে করব ও আমাকে ভালোবাসে, ও আমাকে মরতে দিতে চায় না। তখনই এলা বলে উঠে দাঁড়ান, আপনার মরার শখ হয়েছে তো আমিও আপনার সঙ্গে মরবো, মরলে একসঙ্গেই মরবো। এটা বলে এলা উঠে যায়। তখন কিছু দূর যেতেই এমনভাবে গাড়ি চালাতে থাকে গোরা একদম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম অবস্থা। তখন হাতটা চেপে ধরে ফেলে এলা, যা দেখে গোরা তো অবাক হয়ে যায়। তখন এলা বলে আচ্ছা মিস্টার সেন আপনি কেন এরকম করছেন বলুন তো, আপনি কেন এরকম করছেন, কি হয়েছে আপনার? তখনই দেখা যায় কতগুলো গুন্ডা চারদিক দিয়ে অ্যাটাক করে। তখন তো এলা অনেক ভয় পেয়ে যায়, বলছে মিস্টার সেন চলুন ফিরে চলুন, অবস্থা কিন্তু ভালো নয়, দেখছেন না কতগুলো গুন্ডা অ্যাটাক করেছে, তাড়াতাড়ি ফিরে চলুন। তখন গোরা বলছে তো আমি যাব না, যেতে হয় আপনি চলে যান। তো নেমে পড়ে গোরা, আর তখনই গুন্ডাগুলো অ্যাটাক করতে থাকে। আর এলা বলে মিস্টার সেন, তখন গুন্ডার মিস্টার সেনকে 2-1টা ঘুষি মারতে থাকে, আর তখন চিৎকার করতে থাকে গোরা। এদিকে এলার উপর গুন্ডা অ্যাটাক করবে। তখন গোরা বলে এই তোমরা কেন এমন করছো, এটা তো প্ল্যান ছিল না। তখন এলা বলে মিস্টার সেন আপনি কিসের প্ল্যানের কথা বলছেন? তখন যার শুনে তো গোরা অবাক হয়ে যায়, আর কোনো কথাই বলতে পারে না। কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় চলে যায়। হঠাৎ করেই গোরা বুঝতে পারে যে গুন্ডারা এলার উপর অ্যাটাক করবে। তখনই এলা মারতে শুরু করে দেয়, আর এদিকে গোরাও মারতে শুরু করে দেয় গুন্ডাদের। তখন গুন্ডারা গোরার উপরে অ্যাটাক করে, ছুরি মারবে গোরাকে। তখনই এলা সামনে এসে বাঁচিয়ে দেয় গোরাকে। সে ছুরিটা এলার লেগে যায়, এলা তো মাটিতে লুটিয়ে পড়ে। আর গোরা চিৎকার করতে থাকে, বলছে কেন এটা করলেন আপনি? আমাকে বাঁচানোর জন্য কেন এমন করলেন? এলা তখন বলে মিস্টার সেন
আপনাকে তো বলেছি আপনার জন্য আমি জীবনও দিতে পারি, আপনি কেন বুঝেন না? আপনাকে আমি, এটা বলেই এলা অজ্ঞান হয়ে পড়ে যায় একেবারে গুড়ার কুলের মধ্যে। তখন তো গুড়া অবাক হয়ে যায়। এলাকে তুলে গুড়া হসপিটালের দিকে নিয়ে যায়। অন্যদিকে খুব খুশি হয়ে যায় নেহা, কারণ নেহা খবর পেয়ে গেছে অলরেডি যে তাদের প্ল্যান সাকসেস হয়েছে। তখন ওইখানে মৈনাক থাকে, মৈনাককে বলে, বাহ নেহা, তুমি তো সুন্দর একটা কাজ করে দেখালে। তখন নেহা বলে, আমার প্ল্যান সাকসেস হয়েছে, বুঝতে পেরেছো মৈনাক? তুমি না বললে যে আমার প্ল্যান ফেল হয়, দেখেছো আমার প্ল্যান ঠিক সাকসেস হয়েছে। তখন মৈনাক বলে, কবে বললাম যে তোমার প্ল্যান সাকসেস হয়নি? তুমি তো বুদ্ধিতে আমাকেও ছাড়িয়ে গিয়েছো। নেহা তখন বলে, শোনো মৈনাক, তোমাকে আমার একটা টিট দেওয়ার আছে, কারণ তুমি এলার বাড়ির দলিলটা আমাকে চুরি করে দিয়েছো। এর জন্য তোমাকে একটা টিট দিতেই পারি। আর তখন মৈনাক বলে, হ্যাঁ টিট ভুলে যাও, সমস্যা নেই, কিন্তু 50 লক্ষ টাকা ওইটা কিন্তু ভুলে যেও না। নেহা বলে, আমি এরকম মেয়ে নেই, বুঝতে পেরেছো? তখনই সাথে সাথে 50 লক্ষ টাকা চেক দিয়ে দেয় মৈনাককে, যা দেখে ফেলে আলিয়া। আলিয়া তো দেখে পুরোই চমকে যায় আর বলে ওঠে, বুঝতে পেরেছি, তাহলে তুমি এলাবদির বাড়ির দলিলটা তুমি চুরি করেছো, তাই না মৈনাক? মৈনাকে এবং নেহা তো আলিয়াকে দেখে পুরোই চমকে যায়। অন্যদিকে দেখা যায় এলাকে সুস্থ করে একদম ব্যান্ডেজ করে নিয়ে এসেছে গোরা বাড়িতে। এলা তো সেন্সলেস হয়ে পড়ে আছে, তো জ্ঞান ফিরেছে। তখন মিস্টার সেনওয়ার ডাকতে থাকে আর উঠে যেতে চায়, তখনই ধরে ফেলে গোরা, বলছে, না না আপনি উঠবেন না, আপনার কিন্তু ইনজুরি হয়েছে, নাইফ লেগেছে পেটের মধ্যে। তখন তো অবাক হয়ে যায় এলা, বলছে, কি কখন হলো আমার আমার এরকম কিভাবে হলো? কিছুই মনে করতে পারছে না এলা। এদিকে গুড়া নিজের বিবেকের তাড়নায় ধ্বংসন হচ্ছে। নেহার প্ল্যান অনুযায়ী গুন্ডা ভাড়া করেছিল তার ভালোবাসা পরীক্ষার জন্য। গুড়া তখন তার ভুল বুঝতে পেরে এলার কাছে ক্ষমা চায়, বলছে, এলা আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এলা কিছুই বুঝতে পারে না, গুড়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় গুড়া কি তাহলে তার ভুল বুঝতে পেরে এবার এলাকে ভালোবাসবে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।